তা দেবদা বলছিলাম, সরি ডাকাতদা, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা কত দূর হলো? এতদিন নিশ্চয়ই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ অনেক দূর হয়ে গেছে এবং কাজটা কমপ্লিট হওয়ার মধ্যে। কারণ আপনি বলছেন আপনি অনেকটা উঁচুতে উঠে গেছেন এবং এতটাই উঁচুতে উঠে গেছেন আপনি যে সেখান থেকে আর নামা সম্ভব না। আপনি চাইলেও সেখান থেকে নামতে পারবেন না। বন্ধুরা, দেব মানে এই ডাকাত, রঘু ডাকাত, তিনি কি বলছে কথাটাকে শুনুন, তারপরে ২ টা কথা আমি বলব। কারণ আমি যে জায়গায় পৌঁছে গেছি আর উপরে যাওয়ার জায়গা না, কিন্তু পড়ারই জায়গা আছে। পড়লে অনেকটাই ডিপ পড়তে হবে, অনেকটা কষ্ট হবে, হাত পা ভাঙবে, কারণ আমি অনেকটা উপরে চলে গেছি। এখান থেকে উপরে যাওয়ার জায়গা নেই, পড়ারই জায়গা আছে, পড়বোই আজ না তো কাল। ডাকাতদা, একটা কথা বলি, এতবার বেরো না, এত অহংকার ভালো না। রাজ্যের মানুষ তোমাকে আর দেখতে পায় না। সেটা শুধু যে তুমি তৃণমূল করো জন্যে তা কিন্তু না। তোমার সিনেমার মধ্যে না আছে কোনো আর্ট, না আছে কোনো রহস্য, না কোনো বোঝার মতো কিছু আছে, কিচ্ছু নেই। তোমার সিনেমা মানেই চটি চাটা, তোমার সিনেমা মানেই একটা কেমন যেন গন্ধ, তোমার সিনেমা মানেই কেমন যেন একটা বিশ্রী অবস্থা। এখন তারপরে কথা হচ্ছে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান, বছরের পর বছর মানুষকে আ আশ্বাস দিয়ে মানুষের সাথে যেভাবে মানুষের ইমোশন নিয়ে যেভাবে খেলা করছো, মানুষ তো সবকিছু তোমার বুঝে গেছে। এখন এই ডাকাতি করে ২, ৪, ৫ টাকা যাই ইনকাম করেছো, ব্যাংক ব্যালেন্স যাই করেছো, মানুষ কিন্তু সুদে আসলে হিসাব বুঝে নেবে। সেই দিনের জন্য অপেক্ষায় থাকো। সেই দিনের জন্য তৈরি থাকো ডাকাতদা। ভালো থাকবেন বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এবং আপনার কি মতামত তা কমেন্ট করে জানাবেন। নমস্কার।